হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কিছু লো কম্পিটিটিভ গিগ নিয়ে কথা বলবো। আজকে যারা আপনারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করছেন তারা আপনারা কোন ধরনের গিগ দিতে পারেন এবং কোন ধরনের গিগগুলো দিলে আপনাদের যে প্রোফাইলটা সে প্রোফাইলটি র্যাঙ্ক করবে আপনাদের গিগ সহ, সেই বিষয়ে ডিসকাস করব। তো আমি এর আগেও আপনাদেরকে এরকম লো কম্পিটিটিভ গিগ নিয়ে দেখিয়েছি, বিভিন্ন নিশ বেসড অর্থাৎ লিড জেনারেশন, ডেটা এন্ট্রি, এসইও। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে আমার টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্ট আছে আমার চ্যানেলের। এই যে আমার চ্যানেল সারা একাডেমি, এই চ্যানেলের যে টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্ট, সেই প্লেলিস্টের সেই ভিডিওগুলো আছে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আরো বেশি তথ্য আপনারা জানতে পারবেন। এবং আজকে এই ভিডিওতে তো আমি দেখাচ্ছি আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করছেন তারা আপনারা কোন গিগগুলো দিবেন। তো প্রথমে বলে রাখি, যারা আপনারা এই গিগগুলো দেওয়ার ব্যাপারে চিন্তা করছেন, আপনারা যেটা করবেন, অবশ্যই আপনারা জানেন যে ফাইবারের নতুন অবস্থায় এই মুহূর্তে 4টি করে গিগ দেওয়া যাচ্ছে। এটা কিন্তু আমাদের ধীরে ধীরে কমে আসছে। আগে 7টি করে গিগ দেওয়া যেত, এর আগে এর চেয়ে বেশি দেওয়া যেত। আমি যে সময় অ্যাকাউন্ট খুলি সে সময় 7টি করে গিগ দেওয়া যেত, এখন 4টি করে দেওয়া যায়। তো হতে পারে সামনে গিয়ে আরো কমে যেতে পারে। তো এর জন্যই বলে নিচ্ছি যে এই মুহূর্তে 4টি করে গিগ দেওয়া যাচ্ছে। তো এই 4টি গিগকে আপনারা কিভাবে ডিভাইড করবেন সেই ডিভাইডের রুলটা বলে দিই। আপনাদের একটি গিগ থাকবে এরকম, যে গিগের মধ্যে আপনারা সবকিছু একটাতে ইনক্লুড করবেন। ঠিক আছে, মানে আপনি ওয়েবসাইট ডিজাইন কোন কোন নিশের উপর আপনি পারেন বা আপনি করেছেন বা আপনার প্র্যাকটিস আছে, যাতে বার বললে আপনি তাকে প্র্যাকটিস ফাইলটা দেখাতে পারবেন, সবগুলো নিশকে নিয়ে বা সবগুলো কিওয়ার্ড গুলোকে নিয়ে আপনি একটি গিগের আন্ডারে সেটাকে রেখে দিবেন। ওটা থাকবে আপনার, মানে বলতে পারেন ওটা আপনার ফার্স্ট গিগ। ওই ফার্স্ট গিগের পরে আপনার যে আরো যে 3টা গিগ থাকবে, সেই 3টা গিগকে আপনি কোন বিষয়ের উপর দিতে পারেন, যেটার উপরে দিলে আপনাদের র্যাঙ্ক করাটা ইজি হবে, সেটাই দেখাবো। কারণ আপনার যদি ওই যে বাকি যে 3টা গিগ আছে, সেই 3টা গিগ দিয়ে যদি আপনি র্যাঙ্ক করে ফেলতে পারেন, আপনি যদি আপনার ক্লায়েন্টকে আপনি অ্যাট্রাক্ট করে ফেলতে পারেন আপনার প্রোফাইলের উপরে, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে চাইলে আপনার কাস্টম অফারের মাধ্যমে আপনি কিন্তু ওই যে আপনার যে প্রথম যে গিগটা, যে গিগের ভিতরে আপনি সবকিছুকে একটাতে ইনক্লুড করেছেন, সেই গিগে আপনি কিন্তু কাজ নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাই আপনি যেটা করবেন, আপনারা প্রথমে তো একটি গিগ দিবেনই, যে গিগটার আসলে কম্পিটিশন অনেক বেশি থাকবে। এর পাশাপাশি এমন কিছু গিগ রাখবেন যেগুলোর কম্পিটিশন কম থাকবে। আর যে কম্পিটিশন কম থাকে যে গিগে, সেই গিগে কিন্তু বা সেই গিগটাকে নিয়ে কিন্তু র্যাঙ্ক করাটা ইজি হয়। তো সেরকম কিছু গিগ আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বলতে চাই, যারা নতুন এসেছেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম অনেক টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকি। এছাড়াও আমার চ্যানেলে অনেক কিছুই আছে, আপনারা চাইলে সেই বিষয়গুলো দেখতে পারেন। ক্লায়েন্ট হান্টিং এর প্লেলিস্ট আছে, সেগুলো দেখতে পারেন। আপনারা অনেক প্রিমিয়াম তথ্য পাবেন, এতটুকু গ্যারান্টি দিতে পারি। সো আমি আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা 1 বাই 1 করে আজকে আমাদের কিওয়ার্ড গুলো আমরা দেখি। তো প্রথম যে কিওয়ার্ডটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন ফর ক্যাফেস। দেখেন, ওয়েবসাইট ডিজাইন ফর ক্যাফেস, এই ক্যাফের জন্য মাত্র রেজাল্ট হচ্ছে 1400+। এখন দেখেন, আপনি মনে করেন একটি গিগ দিলেন যেটা ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন থাকলো যে গিগের ভিতরে, সেই গিগটা দেখবেন যে আপনার প্রায় 50-60 হাজারের মতো আপনার কি হবে, কম্পিটিশন থাকবে। তো সেখানে কম্পিটিশন করে আপনি নতুন অবস্থায় আপনি কোথায় যাবেন? কিন্তু তার চেয়ে বেটার যদি আপনি এই যে মাত্র 15,000-এর মধ্যে 1500-র মধ্যে আপনি কম্পিটিশন করেন, তাহলে কিন্তু অনেকটাই চান্স থাকে আপনার র্যাঙ্ক করার। এবং দেখেন, এই যে দেখেন, সে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার রিভিউ পায় নাই, কিন্তু সে একদম প্রথমে র্যাঙ্ক করে ফেলছে। দেখছেন, এটার পিছনে আবার রিজন কি? এটার পিছনে অনেকগুলো রিজন আছে। সেই রিজন গুলো আমি আমার এই যে চ্যানেলের টিপস এন্ড ট্রিক্সে একটি ভিডিওতে দেখিয়েছি, যে কিভাবে ফাইবারের ফার্স্ট পেজে র্যাঙ্ক করা যায়। সেই ভিডিওটি দেখে নেবেন, অথবা আমি সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আপনারা এই ভিডিও দেখার শেষে ওই ভিডিওটাও দেখে নেবেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে এই প্রথম পেজে র্যাঙ্ক করতে পারবেন। তো এই যে দেখুন, উনি র্যাঙ্ক হয়ে আছেন, উনিও র্যাঙ্ক হয়ে আছেন, এই যে দেখেন ইনিও র্যাঙ্ক হয়ে আছেন। তো তার মানে আপনি প্রথম অবস্থা, অবশ্যই আপনার তো কোনো প্রকার রিভিউ থাকবে না, তাই না? কিন্তু তারপরেও যে আপনি র্যাঙ্ক করতে পারেন, সেটার প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো সেটা আপনাদের কোন কিওয়ার্ডের জন্য? এই যে ওয়েবসাইট ডিজাইন ফর ক্যাফেস। ঠিক একইভাবে আরেকটা নিচ্ছি, ওয়েবসাইট ডিজাইন ফর জিমস। এবং আমি কিন্তু আপনাদের জন্য সেসব কিওয়ার্ড গুলোকে নিয়ে আসছি যেসব কিওয়ার্ডের উপরে কিন্তু কাজ আছে। ওকে, এই যে দেখেন, এটারও
প্রায় 38,000-এর মতো বা 37,000 প্লাস আমার কম্পিটিশন। তো এখানেও দেখেন আপনি চাইলে এই যে দেখেন মাত্র 2টা রিভিউ নিয়ে র্যাঙ্ক হয়েছে উনি, তারপরে যদি এই যে দেখেন মাত্র একটা রিভিউ নিয়ে র্যাঙ্ক হয়ে আছেন। তো এখানে এই যে দেখেন কোনো রিভিউ নাই, তারপর র্যাঙ্ক হয়ে আছে, দেখছেন? এভাবেও কিন্তু আপনারা র্যাঙ্ক করতে পারেন। তো এটা ছিল আমাদের সেকেন্ড কিওয়ার্ড। এবার আমরা থার্ড কিওয়ার্ডে চলে যাই। এটা হচ্ছে আমাদের থার্ড কিওয়ার্ড, কি? ওয়েবসাইট ডিজাইন ফর ওয়েডিং সার্ভিসেস। দেখেন এটার কি 3500 প্লাস। তো ঠিক একইভাবে এই যে দেখি আমরা এই যে দেখেন মাত্র 2টা রিভিউ নিয়ে র্যাঙ্ক হয়েছে ফার্স্ট পেজে। তারপর এই যে আমরা যদি একটু নিচে যাই, এই যে দেখেন কোনো রিভিউ নাই, দেখছেন? কোনো রিভিউ নাই, এই যে কোনো রিভিউ নাই, তারপর র্যাঙ্ক হয়ে আছে, এই যে কোনো রিভিউ নাই। তার মানে আমরা 3 নম্বর অপশনকে রাখলাম ওয়েবসাইট ডিজাইন ফর ওয়েডিং সার্ভিসেস। এরপর 4 নম্বরে দিলাম হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ফর স্কুল। এখানে আপনারা স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। মানে আমি স্কুল দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে স্কুলটাকে মুছে কলেজ দিতে পারেন, আবার কলেজটাকে মুছে ইউনিভার্সিটি দিতে পারেন। দিয়ে দেখবেন কোনটার রেজাল্ট কম, সেটার উপরে আপনারা গিগ দিবেন। এরপর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন ফর টেক। তো এটার উপরেও কিন্তু মাত্র 6,000-এর মতো রেজাল্ট। তো এখানেও যদি আপনারা গিগ পাবলিশ করেন, সেখানেও কিন্তু এই যে দেখেন কোনো প্রকার রিভিউ নাই, তারপরেও কিন্তু সে র্যাঙ্ক হয়ে আছে। তো তার মানে এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারেন। তবে আশা করছি যারা নতুন এসেছেন, আপনারা ফাইবারে যারা নতুন, তারা আপনারা এই কিওয়ার্ডগুলোর উপরে আপনারা গিগ দিবেন, তাহলে আপনাদের জন্য র্যাঙ্ক করাটা ইজি হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।